হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফর অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমরা যাবো হচ্ছে যে স্টেশন। সামনে স্টেশন আছে, তো চলো আমরা স্টেশনের দিকে যাবো। এসো, তো চলো আমরা সামনের দিকে যাবো এবং সামনে একটা দেখছো ট্রেন দাঁড়িয়ে গেছে। এবার কী করবো বলো, কী করবো? ট্রেন দাঁড়িয়ে গেছে, এবার কী করে যাওয়া যাবে? চলো বলেই যাব আমরা, দেখি এবার স্টেশনের ওই দিকটা কেমন, কীভাবে কী পরিস্থিতি সব দেখাবো। চলো এসো। আরে বাপরে, ফাইনালি গলে গেছি এবং এসে গেছি। ফাইনালি দেখতে পাচ্ছ, দেখো কত বড় ট্রেন। ঠিক আছে, ট্রেন তো বড়ই হয়, সেটা বড় কথা না। তো চলো ফাইনালি গলে গেছে, আবার স্টেশন থেকে যাবো। এসো এসো। আই মা, কি রোদ! এইরকম এই রোদ যদি কিছুদিন থাকে, ঠিক আছে, এই যে স্কিন, ব্ল্যাক স্কিন, ঠিক আছে, এটা কয়লা স্কিন হয়ে যাবে কিছুদিন পর, নাইজেরিয়া স্কিন। ওকে, তো চলো নাইজেরিয়া স্কিন করার জন্যই তো এসছি। এসো। পুরা ফাঁকা স্টেশন, কেন বলো তো? এক্ষুনি 10টা লোকাল বাড়িয়ে গেছে আর এই ফাঁকা স্টেশনে কেউ নেই। তো চলো ফাঁকা স্টেশন তোমাদেরকে আমি ট্যুর করে দেখাচ্ছি। ওকে, শুধু ট্যুর এক্সপ্লোর করে দেখাচ্ছি। এসো ফাঁকা স্টেশনের দিকে, এসো। তো আমরা ফাইনালি দেখো বাসুলিয়া স্টেশনে এসে গেছি। ঠিক আছে, বাসুলিয়া সুতাহাট। ওকে, এবং কিছুক্ষণ আগে একটা কিছু মিনিট আগে একটা লোকাল বাড়িয়ে গেছে আমরা আসার আগে। তো চলো, এই যে রোদ বা গরমে মানে কি যে অবস্থা হচ্ছে, নিজেও মানে বলে বুঝাতে পারবো না। ঠিক আছে, এত গরমে যে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। ওকে, তো চলো তোমাদেরকে আমি পুরো স্টেশনটা, বাসুলিয়া স্টেশনটা কেমন দেখাচ্ছি। তো আমি র্যাপিডোতে একটা ট্রেন বুক করেছিলাম। ঠিক আছে, ট্রেনটা আসছে, তো চলো আমরা ওখানে যাবো। কোথায় যাবো নিজেরাও জানি না। ঠিক আছে, কিন্তু আমরা র্যাপিডোতে বুক করেছিলাম, তো ট্রেনটা আসতেছে। তো চলো তোমাদেরকে আমি ট্রেনটাকে দেখাচ্ছি, কোন ট্রেন আমি বুক করেছিলাম। ওকে, আসতেছে, হয়তো একটু সময় নেবে। র্যাপিডো তো নেটওয়ার্ক স্লো এখন। ঠিক আছে, তো চলো র্যাপিডো মানে কী বলা যায়, ট্রেনটা দিয়েছি। ঠিক আছে, আসতেছে, কল করেছিল খুব নিজে আসবে বলে। ওকে, ওই তো আসতেছে। কি কমজোর ট্রেন, আস্তে আস্তে এসেছে, বুঝছো তো? তো চলো এই কমজোর ট্রেন কাজে স্পিডে খুব চালাবো, ট্রেন চালাবো। ভাই এত আস্তে আস্তে এলে তো ভাই সন্ধ্যা হয়ে যাবে, যা আস্তে আস্তে এসেছে। তো ফাইনালি ট্রেনটা আমাদের কাছে এসে গেছে এবং ট্রেনটা এখানে দাঁড়াবে। ঠিক আছে, এবার এই তো ফাইনালি দিস ইজ মাই র্যাপিডো বুক করা ট্রেন। ঠিক আছে, ট্রেনটা খুবই সুন্দর ট্রেন। ঠিক আছে, এতে অনেক দূর দূরান্ত যাওয়া যায়। তো আমরা এতে যাবো অনেক দূর দূরান্ত। স্টপ ব্রো, স্টপ। ঠিক আছে, এখন দাঁড়ায়নি, একটু দূরে গিয়ে দাঁড়াবে, বুঝতে পারছো তো? এখন সে মাথাকে দাঁড়াবে আর কি, তাই একটু সময় লাগবে দাঁড়াতে। ঠিক আছে, সময় লাগবে দাঁড়াতে। আমার মনে হয় ট্রেনের ব্রেক ফেলে গেছে, তাই না দাঁড়াচ্ছে না, বুঝতে পারছো তো? তাই ক্লিয়ারলি বেরিয়ে যাচ্ছে। থাম, ড্রাইভারটাকে ফোন করি। হ্যালো, আরে ভাই দাঁড়াবি তো, যেতে হবে। হ্যাঁ, কি ব্রেক ফেলে গেছে? আরে তুই দাঁড়াতো ভাই। ঠিক আছে, দাঁড়াও। তো বলছে যে ব্রেক ফেল হয়ে গেছে, কিছু করার নেই, আবার পরবর্তী ট্রেনে আমাদেরকে যেতে হবে। বলছে তোমার জন্য একটা এক্সট্রা ট্রেন বুক করে রেখেছি, তো সেই ট্রেনে যাবে। তো চলো সেই ট্রেনেই আমরা যাব। এই ট্রেনটাকে আমরা জানাবো আলবিদা। ঠিক আছে, কারণ এই ট্রেনের ব্রেক ফেলে গেছে। দোয়া করি যাতে ট্রেনটা সুস্থভাবে সতর্কভাবে পৌঁছে যায় এবং তার লক্ষ্যে পৌঁছে যায়। ওকে, তো টাটা, বাই বাই, টাটা। তো চলো ফাইনালি ট্রেনটা চলে গেলো। ঠিক আছে, খুবই খারাপ লাগছে যে ট্রেনটা চলে গেলো আমাকে মিস করে, এবং ট্রেনেরও খুব খারাপ লাগছে, কারণ আমার মতো একটা প্যাসেঞ্জার উঠতে পারেন ট্রেনে। ঠিক আছে, এতে আমার কোনো করার নেই। ঠিক আছে, সরি, আই এম সো সরি, আই এক্সপ্লেইনলি সরি। চলো সামনের দিকে যাওয়া যাক। তো চলো এইদিকে গরমে রগ টেন করছে। তো চলো ওইদিকে একটা কল আছে, ওখানে গিয়ে মুখ হাত ধুবো, এবং ওইদিকে একটু ছায়া আছে। চলো ওই দিকে আগে যাই। চলো এসো আগে ওইদিকে যাবো। আরে বাপরে, এসো। তো চলো একটু চোখে মুখে পানি দেওয়া যাক, চোখ মুখ খুব জ্বলতিছে রোদে। ওকে, এসো।
খুবই গরম বন্ধুরা, পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে, যা অবস্থা মনে হয় কেটে যাবো তাড়াতাড়ি। র্যাপিডো বুক করা ট্রেনটা ছেড়ে দিয়েছে, ওটা তো ওইখানে টার্নিং দিয়ে ঘুরে আসবে। ওকে, ওখানে টার্নিং আছে, ঘুরে ওই দিকে যাবে আর কি, তার জন্য একটু অপেক্ষা করতে বলছে। এই ট্রেনটা এখনই আসবে আমার জন্য, তো ওয়েট করছি এই ট্রেনটার জন্য। ওকে, ও যাচ্ছে, এখনই ঘুরে আসবে আবার। তো চলো সামনের দিকে যাওয়া যাক, এবং সামনের দিকে কেমন কি পরিস্থিতি না পরিস্থিতি সব তোমাদেরকে ভালো করে জানাচ্ছি। তো চলো সামনের দিকে এসো। এবং এখানে এই যে গাছ বা এই যে ফুল গাছগুলো আছে, এটা দিয়েছে আর এসে চিরন্ত সত্য মিডিয়া, মানে আছে না যে একটা দাদা যে একটা প্রাকৃতিক নিয়ে যে একটা মানে বলে যে কথাবার্তা বলে, সেই থাকতো বা এর যে বর্ণনা কীভাবে করতো ধারণার বাইরে, খুবই সুন্দর বর্ণনা দেয়। ঠিক আছে, তো চলো সেটা নিয়ে আমি পড়ে থাকছি না, তো চলো সামনের দিকে যাওয়া যাক। এবং সামনের দিকে পুরো স্টেশন এখন ফাঁকা। ওকে, এবং ফাঁকা স্টেশন কিছুজন আছে, আমরা তাদেরকে গিয়ে কিছু প্রশ্নও করবো। ওকে, তো চলো আমার সামনের দিকে যাওয়া যাক। এসো সামনের দিকে এসো। এখন তবু হালকা রোদ কমছে, একটু আগে খুবই রোদ ছিল, রোদ মানে বাড়ছে আর কমছে, কি কারণ বুঝতেই পারছি না। বুঝতে পেরেছো তো? এই দেখো, এসো, এই দেখো কত সুন্দর এই যে টিকিট কাউন্টারের কাছে যে একটা ছায়া নিরিবিলি পরিবেশ, এটা খুব সুন্দর পরিবেশ। ওকে, আর এখানে কত সুন্দর ছোটো ছোটো গাছেও ফল হচ্ছে। ওকে, আর তার চেয়ে বড়ো কথা এটা হচ্ছে যে বাসুলিয়া একটা টিকিট কাউন্টার। ওকে, বাসুলিয়া সুতাহাটা, ঠিক আছে, এখানকার একটা টিকিট কাউন্টার। এবার এখানকার দারোয়ান, দিস ইজ ফর এ দারোয়ান, ঠিক আছে, এ হচ্ছে এখানকার দারোয়ান। ঠিক আছে, এবং তোমাদেরকে আমি আরও ভালো একটা জিনিস দেখাবো। দেখবে যে মানে স্টেশনের ভিতরে, ঠিক আছে, মানে কাউন্টারের ভিতরে মাটির ভাঁড়ে জল খাওয়ার সিস্টেম, এসব তোমাদের দেখাচ্ছি আমি। দেখো মাটির ভাঁড়ে, ভাই মাটির ভাঁড়ে জল খাওয়া যে কি মজা, একটা সেই লেভেলের মজা। ঠিক আছে, মাটির ভাঁড়ে এই গরমের সময় মাটির ভাঁড়ে জল খাওয়া মানে ঠান্ডা, সব কিছু ঠান্ডা। ওকে, তো ফাইনালি আমরা ওখানে যে জল খেতে গেছিলাম, ওখানে নিয়ম আছে নাকি মানে ভিডিও কিছু করা যাবে না, তার না ওখানে আমি ভিডিও করলাম না। ঠিক আছে, তো চলো ওখানে কিছু দাদা মানে বললো যে এখানে ভিডিও করা বারণ, তার জন্য আমরা ওখানে ভিডিও করলাম না। চলো আমরা ওখানে না করে সামনের দিকে এগিয়ে যাই, এবং এই দিকটা আরও একটা সুন্দর একটা মানে কী বলে ব্রিজ আছে, এবং ব্রিজটাকে আমরা এক্সপ্লোর করবো। এসো, ঠিক আছে, ব্রিজটা কীরকম ব্রিজ, ঠিক আছে, খুব সুন্দর এবং ছায়া নিরিবিলি ব্রিজ। তো চলে এসো, আমরা ব্রিজটাকে এক্সপ্লোর করবো। এসো, সত্যি বলতে ব্রিজটা খুব সুন্দর এবং নিরিবিলি টাইপের ব্রিজ। ঠিক আছে, এবং ব্রিজে এই যে আশেপাশে যে পরিবেশটা, ঠিক আছে, খুবই ভালো। ঠিক আছে, সুন্দর পরিবেশ। তো এসব আমরা ব্রিজের উপরে উঠবো। তো চলো ফাইনালি আমরা উপরে উঠে পড়েছি, এবং এই যে উপরে যে পরিবেশটা, উপর থেকে যে আশেপাশের যে ভিউ, এই যে আশেপাশের যে ভিউ, ভাই সেই লেভেলের ভিউ। ঠিক আছে, পুরো মাইন্ড ফ্রেশ ভিউ, বুঝতে পারছো? তো চলো আজকের ভিডিওটা এতটাই। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি তুমি পুরোটা দেখে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও এবং ফলো করে দাও। ওকে, ফলো করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের এতটাই থাক, তো চলো টাটা, বাই বাই।